যারা বাংলাদেশের সাথে এত বড় একটা ঘটনা ঘটাতে পেরেছিল ৭১ সালে, সেই পাকিস্তানিদের অনেস্টি নিয়ে আসলে প্রশ্ন তোলারও কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই তিনি বাংলাদেশ বা দলকে নিয়ে কিছু একটা বলেছেন যেটা লিটন সহ্য করতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটার কিভাবে আউট হবেন না, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মেহেদী হাসান মিরাজ মাঠে নামেন নাই। না, এটা তো আসলে একটা প্রপার স্পোর্টিং যে কাজটা করা দরকার ছিল মেহেদী হাসান মিরাজ সেটাই করেছেন। একটা বল একজন ব্যাটার ফেস করেছে, সেই বলটা কালেক্ট করে নন স্ট্রাইকিং প্রান্তের যিনি তাকে আউট করার চেষ্টা স্বাভাবিকভাবেই বোলার করবেন। এখন এই বোলারকে ওই কাজটা করতে গিয়ে যা যা করার দরকার তিনি সেটা করেছেন। তিনি যদি সালমান আলী আগাকে ল্যাং মারতেন, ধাক্কা দিয়ে ফেলে দিতেন, তার ব্যাট সরাতেন, তাকে মানে অবস্ট্রাক্ট করতেন বাই এনি চান্স, সেটা কিন্তু তিনি করেন নাই। বরং মেহেদী হাসান মিরাজ কালেক্টেড দ্য বল অ্যান্ড হিট টু দ্য স্ট্যাম্পস। এখানটায় মেহেদী হাসান মিরাজ আমার কাছে মনে হয় প্রপার স্পোর্টিং স্কিল যেটা বলে এবং একজন ব্যাটারকে আউট করার জন্য যা করার দরকার সেই কাজটাই করেছেন। এবং এখানটায় বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, বোলার যাই বলেন না কেন, তিনি যে কাজটা করেছেন এটাকে আপনাকে ক্ল্যাপ করতে হবে, এটাকে কোনো ধরনের ক্রিটিসাইজ করার সুযোগ নেই। আমরা দেখছি ভাইয়া বেশ কিছু সাবেক ক্রিকেটার পাকিস্তানের, যেমন আমি কিছুক্ষণ আগেই দেখেছি মোহাম্মদ হাফিজ মেহেদী হাসান মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে একটা স্টেটাস দিয়েছে, বা সাবেক অনেকেই মেহেদী হাসান মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছে। তারা আসলে কেন প্রশ্ন তুলছে যেখানে মেহেদী হাসান মিরাজ ঠিক ছিল? কি মনে হয় ভাই? পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের সমালোচনা করছে। পাকিস্তানিদের সমস্যাটাই হচ্ছে তারা যখন পারে না তখন তারা এগুলো করে। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য। আজকে সালমান আলী আগা যে জায়গাটায় ছিলেন এবং মেহেদী হাসান মিরাজ যেখানে বলটা কালেক্ট করেছিলেন, মেহেদী হাসান মিরাজকে বল কালেক্ট করে হেল্প না করে সালমান আলী আগা যদি তার পপিং ক্রিজে পৌঁছানোরও চেষ্টা করতেন, মেহেদী হাসান মিরাজ কি বল কালেক্ট করার আগে তিনি পৌঁছাতে পারতেন না। সালমান আলী আগা যেই জায়গায় যেই পজিশনে ছিলেন, এটা আবার দেখেন, তিনি কামব্যাক করে পপিং ক্রিজের ভেতরে ঢুকতে পারতেন না। মেহেদী হাসান মিরাজ সালমান আলী আগা বল তুলে তাকে তুলে দেবেন এবং তারপর সেই বল নিয়ে নেক্সট বল করতে যাবেন, এটা পাকিস্তানের আশা করে কেন? মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের হয়ে খেলছেন। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটার কিভাবে আউট হবেন না, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মেহেদী হাসান মিরাজ মাঠে নামেন নাই। আরেকটা জিনিস, তারা যখন প্রশ্ন তুলছে, একটা সময় দেখেছি পাকিস্তানের একজন ক্রিকেটার একটা সময় এই মিরপুরের মাঠে, হয়তো আমি যদি ভুল না করে থাকি, ক্যাচ ধরেছিল, যে ক্যাচটা আসলে হয়নি, এবং সে সেটা দীর্ঘদিন পরে স্বীকার করেছিল। হ্যাঁ, যে স্বীকার করেছিল যে ক্যাচটা হয়েছিল। তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আসে, এবং হচ্ছে সালমান আলী আগে আউট হয়ে যাওয়ার সময় তার যেই অ্যাটিটিউডটা ছিল, সে গ্লাভস ফেলে দিচ্ছে, হেলমেট ফেলে দিচ্ছে। ওভারঅল আসলে তাদেরকে নিয়ে কি বলা যায়? আমি কি বললাম যে আলটিমেটলি পাকিস্তানিদের ফিলোসফি, পাকিস্তানিদের অনেস্টি, হ্যাঁ, এগুলো নিয়ে আসলে আমি খুব ইন্টারেস্টেড না। ইভেন দো আমি পৃথিবীর সব দেশে গেছি, অনেস্টলি আই হ্যাভ নেভার বিন টু পাকিস্তান। আইসিসি ইভেন্ট হলো আমি যাই না। আমি কি বুঝতে পারছি? ভেরি ক্লিয়ার। সো পাকিস্তানিদের অনেস্টি নিয়ে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, এটা আজকের এই ঘটনা না ঘটলেও তারা আসলে ডিসঅনেস্ট। যারা বাংলাদেশের সাথে এত বড় একটা ঘটনা ঘটাতে পেরেছিল ৭১ সালে, সেই পাকিস্তানিদের অনেস্টি নিয়ে আসলে প্রশ্ন তোলারও কোনো প্রয়োজন নেই। তারা এমনিতেই হচ্ছে আমার কাছে মনে হয় বেপরোয়া, পরাজিত, এবং ওই হেলমেট ছুঁড়ে ফেলা, থুতু মারা, এটুকুই তারা পারেন। আমি কি বুঝতে পারছি? স্পিরিটের জায়গা যদি দেখেন, তাহলে আজকে সবচেয়ে বড় স্পিরিট বা স্পিরিটের ঘাটতি, ক্রিকেটিং স্পিরিটকে লাথি মারা, থুতু মারা, সেই কাজটা কিন্তু পাকিস্তানিরা করেছে। আমি বুঝতে পারছি বাংলাদেশ দল যেটা করেছে, দে হ্যাড ডান দ্য রাইট থিং, অ্যান্ড আই হ্যাভ টু থ্যাঙ্কস টু লিটন কুমার দাস। তিনি যে অ্যাগ্রেশনটা দেখিয়েছেন অন বিহেভ অফ হিজ ক্যাপ্টেন, এই থ্যাঙ্কসটা দিতে হবে। বাংলাদেশ এখানটা একটা দল হিসেবে খেলতে নেমেছে। এই দলটা মেহেদী হাসান মিরাজের একার দল না, মেহেদী হাসান মিরাজ এই দলের একার ক্রিকেটার না, একলা তিনি না। সবাই মিলে খেলতে নেমেছে, সবাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে। বাংলাদেশ দল পাকিস্তানকে জেতাতে এখানে খেলতে নামেনি। দেখুন, মেনে নেওয়া না নেওয়ার ব্যাপার না। কোনো ব্যাটসম্যান আসলে আউট মেনে নিতে পারে না, কিন্তু সেটা পরিষ্কার আউট, নিয়ম অনুযায়ী আউট, ম্যাচের যে কোনো সিকোয়েন্স অনুযায়ী সব দিক থেকেই এটা আউট। আমি মনে করি যে এখানে বিতর্কের অবকাশ থাকাই উচিত না, বা স্পিরিট অফ ক্রিকেট ব্যাপারটাই এখানে আসা উচিত না, কারণ এটা এতটাই স্পষ্ট আউট। দেখুন, আপনি যদি রিপ্লেটা বারবার দেখেন, তাহলে আপনি দেখবেন যে রিজওয়ান যখন বলটা পুশ করেছে, নন স্ট্রাইক প্রান্তে তো সালমান ছিলেন, তো তার দিকে বল আসছিল, তিনি কিন্তু চেষ্টা করছিলেন বোলার যাতে ফিল্ডিংটা করতে না পারে, তিনি কিন্তু বোলারকে আড়াল করার চেষ্টা করছিলেন মিরাজকে। হ্যাঁ, এটাও ব্যাটসম্যানটা করে থাকেন, নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান যারা থাকেন তারা করে থাকেন, কারণ বোলারকে আড়াল করে দিতে পারলেই বলটা কিন্তু লং অনের দিকে চলে যাচ্ছিলো, তখন একটি রান হতো। সালমান সেই চেষ্টা করছিলেন, এবং যদি বলটা লং অনে চলে যেত, মিরাজ যদি ফিল্ডিং করতে না পারতেন, তাহলে কী হতো? তিনি কিন্তু দৌড়ে রান নিতেন, এবং তিনি কিন্তু অলরেডি 2-3 স্টেপ বাইরে আছেন, তার মানে কি তিনি কিন্তু একটা অ্যাডভান্টেজ পেতেন এবং সেটা নিতেন। এখানে দোষের কিছু নাই, কিন্তু তাহলে তাকে বাইরে থাকার জন্য আউট করলে দোষের কেন হবে?
হ্যাঁ, সো এইটা হলো একদম কমন সেন্সের ব্যাপার। সো সেখানে মিরাজের ক্রেডিট এটা, যে মিরাজ ওই যে সালমান আড়াল করার চেষ্টা করছিলেন, তারপরেও কিন্তু মিরাজ সেখান থেকে সরে যাননি, বরং তিনি পা দিয়ে বলটা ঠেকিয়েছেন। আপনি যদি রিপ্লে দেখেন বারবার দেখবেন যে খুবই দক্ষতার সঙ্গে তিনি পা দিয়ে বলটা ঠেকিয়েছেন এবং ইনস্ট্যান্ট উইদিন এ ফ্ল্যাশ তিনি খুবই গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিয়েছেন। বলটা নিয়ে তিনি আন্ডারআর্ম থ্রোটা স্টাম্পে করেছেন। সো আমি মনে করি যে মিরাজ চমৎকার করেছেন, খুবই পারফেক্ট করেছেন। এবং ম্যাচের প্রেক্ষাপটও যদি বলেন যে এই ছোটো ছোটো গেম অ্যাওয়ারনেসের ব্যাপারগুলো আমাদের ক্রিকেটারদের অনেক সময় ঘাটতি থাকে, কিন্তু আজকে তিনি চমৎকার দেখিয়েছেন এবং দেখিয়েছেন বলেই এই রানটা এখন আজকে 320 কিংবা 310 হয়নি। হ্যাঁ, কারণ ওইখান থেকেই কিন্তু আপনার ধসের শুরুটা হয়েছে এবং শেষ দিকে 34 রানে বাংলাদেশ 6 উইকেট নিয়েছে। সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো যে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে মিরাজ দেখিয়েছেন। তাই আমি মনে করি যে তিনি পারফেক্টলি ঠিক করেছেন একদম। আরেকটা বিষয়, আউট হওয়ার সময় আমরা দেখলাম যে সালমান আলী আগা তার গ্লাভস হেলমেট ছুঁড়ে ফেলছেন। স্বাভাবিকভাবেই তিনি এই রিয়াকশনটা কেন দিয়েছেন সেটা সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে। আর আরেকটা বিষয় আমরা দেখেছি, এটার পরে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররা কিন্তু প্রশ্ন তুলছে মেহেদী হাসান মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে। এই দুইটা বিষয় আসলে কীভাবে দেখছেন? মানে দেখুন, সালমানের রিয়াকশন শুরুতে কিন্তু তিনি হাসছিলেন, যখন থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হলো তিনি কিন্তু হাসছিলেন। আপনি যদি দেখেন তিনি হেসে কিছু বলছিলেন মিরাজকে। যখন থার্ড আম্পায়ার আউট দিলেন, থার্ড আম্পায়ারকে কিন্তু রিপ্লে বেশি দেখতে হয়নি, কারণ এতটাই স্পষ্ট ছিল, একবার রিপ্লে দেখে তিনি ডিসিশন নিয়ে ফেলেছেন। তারপর থেকেই তার আসলে মানে সালমানের রিয়াকশনটা চেঞ্জ হয়ে গেল। তিনি গ্লাভস ছুঁড়ে মারলেন, তারপরে মানে গজরাতে মাঠ ছাড়লেন, কিছু বলছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের। লিটন কিন্তু বেশ তেতে গিয়েছিলেন, তেতে গিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সো নিশ্চয়ই তিনি সেরকম কিছুই বলছেন যাতে লিটন তেতে গেছেন, কারণ ব্যাপারটা তো লিটনের সঙ্গে ছিল না, হয়েছিল মিরাজের সঙ্গে। নিশ্চয়ই তিনি বাংলাদেশ বা দলকে নিয়ে কিছু একটা বলছেন যেটা লিটন সহ্য করতে পারেনি। তো মানে তারপরে যাওয়ার পরেও তিনি ডাগ আউটের সামনে গিয়ে যেভাবে হেলমেটে ছুঁড়ে মারলেন, একটা হলো যে ইনস্ট্যান্ট অনেক সময় হিট অফ দ্য মোমেন্ট অনেক রিয়াকশন অনেককে দেখায়, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে তিনি আসলে ওই নিজের ভুলটা হয়তো তিনি উপলব্ধি করতে পারছেন, যে একটা বড় নির্বুদ্ধিতা তিনি করে ফেলেছেন, বড় ভুল করে ফেলেছেন, সেটা কাভার আপ করার জন্য এখন তিনি এই রিয়াকশনটা দেখাচ্ছেন যে ঠিক আছে, তার কোনো দোষ নাই, বাংলাদেশের দোষ বা মিরাজের দোষ, তাদের উপর দায় চাপিয়ে দিলাম, পুরো ব্যাপারটাকে একটা অন্যরকম একটা মোড় দেয়ার। এবং আমার ধারণা ওই যে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কথা বলছেন বা পাকিস্তানের যারা ক্রিকেট ফলোয়ার, ক্রিকেট মহল যারা আছে, তারা ওই সালমানের রিয়াকশনটা দেখেই মানে এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কারণ ক্রিকেটিং রুলসে যদি আপনি যান তাহলে তো এটা পরিষ্কার আউট। রুলসের কথা বলতে যে কোনো দিক থেকে এটা আউট, এখানে কোনো সংশয়ের কোনো জায়গা থাকা বা বিতর্কের স্পিরিট অফ ক্রিকেটের ব্যাপার আসার কোনো কারণই নেই। স্পিরিট অফ ক্রিকেট খুব পবিত্র একটা ব্যাপার, খুব ফাইন একটা লাইন আছে, এখানে স্পিরিট অফ ক্রিকেট আসবে না, এটা তো আপনার বেসিক রুল আছে। আপনি যখন 3-4টা স্টেপ আগে আছেন তার মানে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ নিচ্ছেন। সো আমি আপনাকে আউট করবো, এটা নর্মাল। এবং তিনি যদি বলটা ধরতেন সালমান আলী আগা, তাহলে কিন্তু তিনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডও হতে পারতেন। যদি বাংলাদেশ আপিল করতো, তিনি বলটা যদি ধরতেন হাত দিয়ে বা পা দিয়ে ঠেকাতেন, বাংলাদেশ যখন তখন আপিল করতো, আম্পায়ার আউট দিতে বাধ্য, কারণ এটা ক্রিকেটের নিয়মে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হতো। তো তিনি ওইভাবেও আউট হতে পারতেন। সো এখানে তো আসলে পাল্টা রিয়েকশন দেখানোর কিছু নাই। আর পাকিস্তান তো আমরা দেখছি 2003 সালে বাংলাদেশ পাকিস্তান সিরিজে কী হয়েছে আমরা তো জানি। রশিদ লতিফ তখনকার ক্যাপ্টেন, তিনি অলোক কাপালের ক্যাচ বল মাটিতে পড়ে গেছিলো, সেখান থেকে তুলে নিয়েছেন। অনেক সময় এরকম হয় যে ফিল্ডাররা বা কিপার তারা বুঝতে পারে না যে আসলে মাটিতে পড়েছে কি পড়ে না, এরকম টাইট সিচুয়েশন থাকে, কিন্তু তারটা সেরকম ছিল না। তার হাত থেকে বল মাটিতে পড়ে গেছে, মাটি থেকে কুড়িয়ে নিয়ে এসে সেটা সেলিব্রেট করেছেন, উদযাপন করেছেন, ক্যাচ মানে হয়ে গেছে। তিনি সেটা 6 বছর পরে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমি ওটা আসলে মানে ক্যাচ ছিল না, মাটি থেকে তুলে নিয়েছিলাম। সো তাদের মুখ থেকে স্পিরিট অফ ক্রিকেটের কথা শোনাটা এখন খুবই হাস্যকর শোনায় আসলে। ভাই, আজকে ম্যাচের 39তম ওভারে মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে ছিলেন, নন স্ট্রাইকার সালমান আলী আগা ছিলেন। স্বাভাবিকভাবে একটা আউট হয়েছে, যেটার রিয়েকশন সালমান আলী আগা খুব বাজেভাবে দিয়েছেন। এবং ওভারঅল এই আউটটাকে কীভাবে দেখছেন এবং সিচুয়েশনটা কী? ব্রিলিয়েন্ট থিঙ্কিং মিরাজের পক্ষ থেকে। মিরাজ কিন্তু ওই সিচুয়েশনে এত কিছু মাথায় রাখা, মানে প্রেজেন্স অফ মাইন্ড, আপনি যদি চিন্তা করে দেখেন, মিরাজ প্রথমে বলটা ফিল করতে হয়েছে, বলটা খুঁজতে হয়েছে, কারণ এইসব সিচুয়েশন যেটা হয়, এই নন স্ট্রাইকিং ব্যাটসম্যান ট্রাই করে যেন বলটা ওর শরীরের একটা সাইড দিয়ে লং অনের দিকে চলে যায়। সমস্যাটা হয়ে গেছে যে রিজওয়ানের শটটা অত পাওয়ার ছিল না, তো বলটা কিন্তু থেমে যাচ্ছিল, স্লো হয়ে যাচ্ছিল, ব্যাটসম্যানের দিকে থামানোর চেষ্টা করছে, আর মিরাজ কিন্তু বলটা পিক করার চেষ্টা করছে। মিরাজ তখনই খেয়াল করে যে ওর শরীরও বাইরে, পা দুটো বাইরে এবং ব্যাটটাও বাইরে, তো তখন সে স্টাম্পে লাগায়। এবং আমার কাছে খুব ভালো লাগছে দেখে যে বাংলাদেশে কোনো একটা ক্রিকেটার, মানে আমরা এত নেগেটিভিটির মধ্যে বাস করি বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তো এরকম একটা মোমেন্ট দেখলে কিন্তু খুব ভালো লাগে যে প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করেছে। আসলে অদ্ভুত একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটা এমন, এখানে আসলে ঠিক ভুল এক্স্যাক্টলি সেভাবে মেনশন করে বলার সুযোগটা আসলে খুব কঠিন। যদি আপনি রুল বুকের কথা বলেন, অবশ্যই এটা আউট ছিল, এটা তো বেঠিকের কিছু না, এবং সেটা অ্যাকর্ডিং টু রুল বুক ছিল বিধায় থার্ড আম্পায়ার কিন্তু সেটা আউট দিয়েছে।